ভারতে কিন্তু এবার বাড়ছে মহিলা পাইলটের সংখ্যা, অর্থাৎ অন্যান্য দেশের পাশাপাশি আমেরিকা ইউরোপকে টেক্কা দিয়ে ভারতে ভারতীয় মহিলা পাইলটের সংখ্যা দিন দিন বাড়ছে, জানালেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। লিঙ্গ বৈষম্য দূর হচ্ছে বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী। বিস্তারিত জানবো সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। জাহাজ বা বিমান বা ট্রেন প্রত্যেক ক্ষেত্রেই দেখা যায় যে সে জায়গায় চালকের আসনে সবসময় পুরুষদের স্থান থাকে বা সর্বোচ্চ স্থান তারাই দখল করে রাখে। কিন্তু এবার যেভাবে প্রতিনিয়ত দেখা যাচ্ছে মহিলারাও ধীরে ধীরে যেভাবে এগিয়ে যাচ্ছে, একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে টেক্কা দিয়ে মহিলারাও এখন লোকো পাইলট থেকে শুরু করে তারা এখন নেভিতেও চাকরি করছেন এবং পাইলট হিসাবেও মহিলাদের সংখ্যা বাড়ছে। এই যে একটা ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কি বলবে? তো সিন্ধিয়া তিনি জানিয়েছেন যে ইউরোপ এবং আমেরিকাকে টেক্কা দিয়ে ক্রমেই ভারতে মহিলা পাইলটের সংখ্যা বাড়ছে। 100 জনে বর্তমানে ভারতে কিন্তু 15 জন মহিলা পাইলট রয়েছেন বলে কিন্তু দাবি করেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তার যেটা মূলত দাবি যে লিঙ্গ বৈষম্য দূর এবং সুকন্যা সমৃদ্ধির মতো যোজনার মতো বা লাডলি বেহেনের মতো যে প্রকল্পগুলি বিজেপি সরকার নিয়েছে কেন্দ্র এবং রাজ্য মিলে, তার জন্য কিন্তু ক্রমশই মহিলারা কিন্তু এগিয়ে আসছে। এবং এতদিন পর্যন্ত ভারতে তোমার হচ্ছে যাত্রীবাহী বিমানেই কিন্তু মহিলা পাইলটদের দেখা যেত। এখন কিন্তু আস্তে আস্তে নেভি এবং তোমার হচ্ছে যুদ্ধ বিমানও মহিলা পাইলটরা কিন্তু চালাচ্ছে। এবং যেভাবে মহিলা পাইলটদের সংখ্যা ক্রমশ বাড়ছে, সেটা কিন্তু আগামী দিনে 100 জনের মধ্যে এখন রয়েছে 14 থেকে 15 জন, সেটা 20 জন হবে বলে অচিরেই কিন্তু দাবি করেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি আরো যেটা বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপি সরকারের আমলে সুশাসন বলতে একেই বোঝায় বলে তিনি জানিয়েছেন। ধন্যবাদ। অর্থাৎ ভারতে চলছে সুশাসন এবং ভারতীয় মহিলারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, সেই কথাই বললেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।